হ্যালো বন্ধুরা, তোমাদের সবাই এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা তোমাদের যে ডিউটি পেন নিয়ে খাতা আর পেন নিয়ে বসে পড়ো, নোট করতে থাকতে হবে, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন যেটা বলছে, বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে? হু ইজ দ্য কারেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? সঠিক উত্তর হলো গিয়ে রাজীব কুমার হলো গিয়ে বর্তমানে ভারতের প্রধান নির্বাচন কমিশনার, ঠিক আছে? দেখো, রাজীব কুমার 2022 সালে ভারতের 25তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন, ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখি, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল আর কি? হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেড? ঠিক আছে, সঠিক উত্তরটি হলো গিয়ে 1885, 1885-এ ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? কত সালে কোথায় হয়েছিল এটা? প্রথম যেই বৈঠক সেটা বোম্বেতে, ঠিক আছে? তারপরে কোন রাজ্যকে ভারতের অন্ন ভাণ্ডার বলা হয়? কোন রাজ্যকে ভারতের ফুটবল বলা হয়ে থাকে? ঠিক আছে, অন্ন ভাণ্ডার বলা হয়ে থাকে। সঠিক উত্তর পাঞ্জাব এবং হরিয়ানাকে, এই দুটো রাজ্যকে ভারতের অন্ন ভাণ্ডার বলা হয়ে থাকে, ঠিক আছে? দেখো, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা টুগেদার আর কল্ড দ্য ফুটবল অফ ইন্ডিয়া ডিউ টু দেয়ার হাই এগ্রিকালচার প্রোডাক্টিভিটি অ্যান্ড স্পেশালি ইন ওয়েট অ্যান্ড রাইস, ঠিক আছে? ওয়েট অ্যান্ড রাইসের জন্য স্পেশালি, বোঝা গেল? তারপরে ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? ভারতের জাতীয় বৃক্ষ জানো তোমরা, বট গাছ হলো গিয়ে ভারতের জাতীয় বৃক্ষ, ঠিক আছে? ব্যানিয়ান ট্রি, বুঝতে পারলে? ন্যাশনাল ট্রি বলা হয়ে থাকে বট গাছকে। তারপরে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা আইপিএস হলো গিয়ে কিরণ দেবী। কিরণ দেবী হলো গিয়ে ভারতের প্রথম মহিলা আইপিএস, যিনি কিনা সিলেক্ট হয়েছিল 1972 সালে। কত সালে? 1972, মানে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধের যে বাংলাদেশ তৈরি হয়েছিল 71-এ, তারপরে, ঠিক আছে? বর্তমানে ভারতে মোট কটি উচ্চ আদালত মানে হাইকোর্ট আছে? কটা হাইকোর্ট? সুপ্রিম কোর্ট তো একটাই। হাইকোর্ট কটা আছে? টোটাল আছে 25টা বর্তমানে, রিসেন্ট কারেন্ট, ঠিক আছে? অ্যাজ অফ 24 দেয়ার মানে 25টা টোটাল হাইকোর্ট আছে, 25, ঠিক আছে? তারপরে কাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে? এটা সবাই জানো, এটা ছোটোবেলার থেকেই সবার কাছে প্রশ্ন। মিসাইল ম্যান বলা হয়ে থাকে আমাদের রেসপেক্টেবল এপিজে আব্দুল কালাম স্যার। এপিজে আব্দুল কালাম স্যারকে, ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারকে আমাদের ভারতের মিসাইল ম্যান বলা হয়ে থাকে। কেন? কারণ জানো, তিনি নিউক্লিয়ার প্রোগ্রাম এবং আমাদের যে মিসাইল তৈরিতে সেই ডক্টর এপিজে আব্দুল কালামের কন্ট্রিবিউশন অনেক পরিমাণ ছিল, ঠিক আছে? তারপরে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার কে পেয়েছিল জানো? রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? কত সালে? 1913 সালে। কিসের? গীতাঞ্জলির জন্য, ঠিক আছে? গীতাঞ্জলি মনে রাখবে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ মানে লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড কোনটা? সেটা জানো, ইন্ডিয়া হলো বিশ্বের সব থেকে বড় ডেমোক্রেটিক কান্ট্রি, ঠিক আছে? বোঝা গেল? দেন বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পটি কবে চালু হয়েছিল? এই প্রকল্পটি চালু হয়েছিল 22শে জানুয়ারি, ঠিক আছে? 22শে জানুয়ারি 2015। বেটি বাঁচাও বেটি পড়াও এটা কে তৈরি করে মানে চালু করেছিল আর কি, লঞ্চ করেছিল? আমাদের দেশের কারেন্ট প্রধানমন্ত্রী PM নরেন্দ্র মোদী, তিনি লঞ্চ করেছিল কত? 2015 সালে, ঠিক আছে? 2015 সালে, ঠিক আছে? আজকের জন্য এটুকুই। একটু রিভিশন করে নি, আর এগুলো কিন্তু নোট করে রাখবে বারবার। তোমার ভিডিও দেখবে, এর থেকে ভালো একবার নোট করে ছোট্ট করে এক জায়গায় লিখে রাখবে, বারবার রিভিশন দেবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। দেখো, বেটি বাঁচাও বেটি পড়াও এটা চালু করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি 2015 সালে, ঠিক আছে? তারপরে হলো গিয়ে যেটা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেটা হলো গিয়ে ইন্ডিয়া। আর রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ভারতীয় প্রথম ব্যক্তি যিনি নোবেল প্রাইজ পেয়েছিল গীতাঞ্জলির জন্য 1913-তে, ঠিক আছে? তারপরে হলো গিয়ে ডক্টর এপিজে আব্দুল কালাম, তাকে মিসাইল ম্যান বলা হয়ে থাকে, এটা সবাই জানো, ছোটোবেলার জিনিস। আর কারেন্ট ভারতে হাইকোর্ট আছে, উচ্চ আদালত যেটা আছে সেটা 25-25টি আছে। তারপরে হলো গিয়ে সর্বপ্রথম মহিলা IPS অফিসার তিনি হলো গিয়ে কিরণ দেবী। কত সালে হয়েছিল তিনি IPS? 1972, ঠিক আছে? মনে রাখবে কত সালে? 1972 হয়েছিল, ওই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পরেই। তারপরে ভারতের জাতীয় বৃক্ষ সেটা জানো, বট গাছ হলো গিয়ে ভারতের জাতীয় বৃক্ষ। আর কোন রাজ্যকে ভারতের অন্ন ভাণ্ডার বলা হয়ে থাকে? সেটা হলো গিয়ে পাঞ্জাব এবং হরিয়ানা, ঠিক আছে? সব থেকে বেশি এগ্রিকালচার প্রোডাক্টিভিটি আছে পাঞ্জাব হরিয়ানায়, পাঞ্জাব হরিয়ানাকে ভারতের শস্য ভাণ্ডার বা অন্ন ভাণ্ডার বলা হয়ে থাকে। আচ্ছা, ভারতের জাতীয় কংগ্রেস সেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা তৈরি হয়েছিল কত সালে? 1885, 1885, 28 ডিসেম্বর, 28 ডিসেম্বর, ঠিক আছে? বোম্বে। তারপরে
এবার হলো গিয়ে বর্তমান ভারতের চিফ ইলেকশন কমিশনার যে আছে রাজীব কুমার। ঠিক আছে, আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।